এখান থেকেই কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এখান থেকেই মনে করেন তেল ডেলিভারি দিত। বললো চাচা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই গ্রামের নাম, এই জায়গার নাম কালিকাপুর। কালিকাপুর। জি। আচ্ছা, এখানে তো বিশাল বড় তেলের এই যে এটা কি দেখতে পাচ্ছি, এটা কি না 50,000 গ্যালন তেল ধরে এখানে ধরে। ধরে এবং সে তেলটা ওঠে হ্যাঁ আপনার ওই যে দুটো পাইপ আছে, হ্যাঁ, ওই পাইপ ওই পাইপ এই ঘরের ভিতর মেশিন আছে। এই ঘরের ভিতর। আপনি ধরেন, আমি বলতেছি আসেন। আচ্ছা আচ্ছা। এখানে মেশিন দিয়া হ্যাঁ এখান থেকে হ্যাঁ এই কুকার দিয়া মেশিন এখন লিয়া গেছে, এখান থেকে মেশিন স্টার্ট হয়, এখান থেকে যায় ওই পাইপ দুটাতে জয়েন্ট হয়, হ্যাঁ হ্যাঁ। হওয়ার পর তখন এই যে দেখুন, এটাই মনে হয় মুখ নাকি? এটা মুখ না, যখন এই দিক দিয়ে ঢুকে। আচ্ছা, এটা কি? এটা কি? এটাতে পরিষ্কার করে, তেলের যে গাদ পড়ে না, গাদ ওটাতে গাদ পরিষ্কার করা যায়। মানে এর ভিতর দিয়ে ঢুকা যায় হয়তো হ্যাঁ, ঢুকে। হ্যাঁ মানুষের ভিতর ঢুকা যায়, যায় এই টাঙ্কি এই পুরো জায়গাটা পরিষ্কার করে। হ্যাঁ, পরিষ্কার করে। এটা স্টক করে যদি রাখতো তাহলে এই দুর্যোগ মোকাবিলা করতে পারতাম। আমাদের এই মান্দা উপজেলা অন্তত এই তেল দিয়ে চলতে পারতো। আপনি এই তেলের থেকে যে সেচ দিতাম, সে সেচ থেকে যে ফসল আসতো, এই ফসল আমরা ঘরে হাসি মুখে তুলতে পারতাম। কারণ আসছি যখন আপনাকে দেখাবো যে আমার নিজ উপজেলা কিন্তু আমি এত ভিডিও করলাম, এত জায়গাতে গেলাম, কিন্তু আমার উপজেলাতে এটা ছিল, বাট আমার কিন্তু জানাই ছিল না। এই যে দেখুন, আমি কিন্তু সেই উপরে উঠবো। ভাইজান আপনার পিছন পিছন আসেন, আমি তো ভয় করতেছি। না না, হ্যাঁ, হ্যাঁ এই যে দেখুন, আমি কিন্তু যাচ্ছি দর্শক বন্ধুরা। দেখেন, দেখে শুনে যায়েন। না আমি এই যে তেল, যেখানে পাইপ আছে এটা দিয়ে ওখানে মেশিন দিয়ে এখানে তেল ঢুকাতে, এখানে এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই দুইটা দিয়ে। এই যে দেখেন আজকে এগুলো সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো হচ্ছে বিশাল বড় একটা মঠ টাঙ্কি। এটা কি বলা হয়, নাম কি? এটা আমরা ট্যাঙ্কি হিসাবে পরিচিত। টাঙ্কি। তেলের টাঙ্কি। বাপরে, এটা যদি ভর্তি করে তেল যদি থাকতো অনেক, অনেক। তাহলে আজকে মনে হয় আমাদের এই এই এলাকার এই অত্র এই নওগাঁ জেলার ডিস্ট্রিবিউটর এটা উপজেলা, আমাদের মান্দা উপজেলায়, আমাদের মান্দা উপজেলা ডিস্ট্রিবিউটর, এখান থেকে সব জায়গায় আগে সাপ্লাই হতো আর কি। আগে সাপ্লাই হতো। জি, আগে তো পাম্প। আমি এখন অবস্থান করতেছি মান্দা উপজেলার কালিকাপুর বাজারের ঠিক নদীর পাড়ে। আর এখানেই রয়েছে তেল রাখার যে বিশাল বড় একটা এখানে মঠ, এবং এই মঠ সম্বন্ধে জানবো, বা এখানে তেল যে এখানে ধারণ করতো, এখানে রাখতো, আর এখান থেকেই কিন্তু অত্র নওগাঁ জেলা বা উত্তরবঙ্গ যে তেলের ক্রাইসিস যখন পড়তো, তখন কিন্তু এই তেলগুলো দিয়েই কিন্তু মোকাবেলা করতো। যেমন এখনই যে আমরা পেট্রোল অকটেন পাচ্ছি না বা তেলের ঘাটতি, ঠিক আজও যদি এটা যদি চালু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা আজকে এত বড় সমস্যায় পড়তাম না। তো এই বিষয়ে আমি চাচার সাথে কথা বলবো। চাচা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই গ্রামের নাম, এই জায়গার নাম কালিকাপুর। কালিকাপুর। জি। আচ্ছা, এখানে তো বিশাল বড় তেলের এই যে এটা কি দেখতে পাচ্ছি, এটা কি নাম? এই তেলের ট্যাঙ্কি ওই যে আপনার ইয়ের বরেন্দ্র অফিস। বরেন্দ্র অফিস। বরেন্দ্র এখান থেকে তেল এখান থেকে সাপ্লাই হতো, ওই যে পাওয়ার পাম্প যখন ছিল জি জি। সেই সময় মান্দা, নিমতপুর, ওই আপনার বাগমারা অত্র এলাকার এলাকায় এখান থেকে সাপ্লাই হতো তেল। যত তেল আসলে এটা কি ডিজেল না কেরোসিন নাকি? ডিজেল। ডিজেল। জি। এখান থেকে সব জায়গা মানে ডেলিভারি হতো। হ্যাঁ, এখান থেকে ডেলিভারি হতো। আচ্ছা, এখন যে যে দেশের যে তেলের যে ক্রাইসিস, এরকম সময় যদি এখানে যদি তেল যদি আমাদের মজুদ থাকতো তাহলে তাহলে কি আলহামদুলিল্লাহ এখান থেকে খুব ভালো চলতো, এখান থেকে তাহলে তো সাপ্লাই আমাদের দিতে তেল পারতো। তো ঘাটতি তেলের পড়তো এত না। ঘাটতি পড়তো না। কিন্তু এটা আবার চালু হোক, এটা আপনারা চান না এলাকাবাসী আমরা তো হিসেবে? চাই এলাকাবাসী এটা আবার চালু হোক, এখানে স্টক থাক তেল। আচ্ছা, হ্যাঁ। এটা কেন বন্ধ হয়ে গেল হঠাৎ করে? হঠাৎ করে তারাই বলতে পারবো, আমরা তো অতটা এটা কিছু বলতে কতদিন পারবো ধরে না। বন্ধ চাচা? বহুদিন থেকে বন্ধ আছে। তাই? হ্যাঁ। আর এখান থেকে আপনারা নিজের চোখে দেখছেন এখান থেকে মানে সব জায়গায় তেল ডেলিভারি আমরা যে এখানে যে কাজ কাম করতে, যে ছেলেপেলে এরা কাজ করেছে এখানে এই তেলের এই কোম্পানিতে তেলের এখানে। হ্যাঁ, তাই? লরি আসতো, লরি আসে এখানে ট্যাঙ্কি আছে, এখানে হ্যাঁ এখানে ঠেলে এখান থেকে মেশিন স্টার্ট করে ট্যাঙ্কি লোড করতো, হ্যাঁ। লোড করে এখান থেকে ধুয়ে দিত। সেই সময় গরুর গাড়ি করে এখান থেকে মানুষ তেল নিয়ে গেছে। গরুর গাড়ি করে তেল লেগে গেছে। হ্যাঁ। অনেক তেল তো, আমার তো দেখা যাচ্ছে যে এটা আমার উত্তরবঙ্গে চলবে এত বড় তেল না না, রাখার। এখানে একটা আছে, নওগাঁ একটা আছে, মহাদেবপুর একটা আছে। তাই? জি। তাহলে আমাদের কালকাপুরের এখান থেকে বাগমারা পর্যন্ত, বাট এই হ্যাঁ। আশেপাশে যে উপজেলাগুলো নিমতপুর, হ্যাঁ, সব জায়গা থেকে এখান থেকে সাপ্লাই হচ্ছে। সাপ্লাই হতো। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা জানবো যে আসলে এটা কতদিন ধরে বন্ধ, আর আমরা এটা চাচ্ছি আমাদের বিশেষ করে নওগাঁ জেলা বা আমাদের মান্দা উপজেলাবাসী এটা যদি সত্যি যদি আবার চালু হয়, তাহলে যেমন দেখেন ইরান যুদ্ধ, ইরান এবং যখন ইসরায়েল যুদ্ধ হচ্ছে তখন কিন্তু তেলের ঘাটতি কিন্তু আমাদের কিন্তু হচ্ছে, এবং সেই
যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের এই মান্দা উপজেলা বাট একদম গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। তো এটা যদি সত্যই তেল আজ মজুদ থাকতো তাহলে কি হতো, আমরা আজ তেল পেতাম, এত বড় সমস্যায় হয়তো বা আমরা পড়তাম না। কারণ আপনারা জানেন এখন কিন্তু ধান মৌসুম, আর এই সময় কিন্তু সেচ বিভিন্ন মেশিন চলে, কিন্তু এই সময়ে আমরা কিন্তু তেল পাচ্ছি না। তো আমরা যাচ্ছি সেই, এটা কি বলা হয়, তেলের টাঙ্কি না? তেলের ট্যাঙ্কি, হ্যাঁ তেলের মানে তেল, রাখার মজুত কারখানা তেল এক কথায়। মজুতের যেই জায়গা, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? এই তেল এরিয়া, এই কোম্পানি কবে থেকে বন্ধ এখানে? আচ্ছা, এই যে এখন মনে করেন যে তেলের এই যে ক্রাইসিস, এখানে যদি শত শত তেল যদি মজুদ থাকতো তাহলে কি আপনারা এই তেল, হ্যাঁ আমরা সবাই পাইতাম, এখন তো পাচ্ছি না। আচ্ছা, এটা চালু হোক, এটা কি আপনারা চান না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এই সরকারের কাছে, বাট আমাদের মান্দা উপজেলা একরামুল বাড়ির টিপু মনে হয় সংসদ সদস্য, হ্যাঁ আমাদের তো সঙ্গে। তার কাছে কি আপনারা কি চান যে এটা আবার সংস্কার হোক? চালু হলে সবার জনগণের ভালো। জনগণের ভালো। ভালো। যেমন দেখেন, কখনোই আমরা ভাবিনি যে ইরান যুদ্ধ হবে আর আমরা সেটা মোকাবেলা করতে হবে, হঠাৎ করে দেখেন সেই যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের মান্দা উপজেলা পর্যন্ত পড়ে গেছে, তাই কি না? হুম। তো ঠিক আছে, আমরা যাবো, এটা দেখবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, হ্যাঁ। ওখানে জিন ভূত নাই তো? না ভাই, জিন ভূত নাই। হ্যাঁ? এটা তো আপনার অনেক তেল ধরে, তো অনেক তেল ধরে, তেল ধরে না? অনেক দর্শক কমপক্ষে বন্ধুরা, আমরা আপনার যাচ্ছি লরি ভাইজানের লরি দিয়ে। 20-30 সেই তেল এখানে রেখার এখানে যে তেল আনলোড হয়। এখানে আনলোড হয়। হ্যাঁ, এখানে আনলোড হয়। এখানে এখানে দুটো পাইপ ছিল, পাইপটা আপনি নিয়ে চলে মানে গেলে। আপনি বলতেছেন এই যে টিনের ঘর, হ্যাঁ, এখানে এই টিনের ঘরের ভিতর মনে করেন তেল যে আনলোড হয়। আনলোড হয়। এখানে মেশিন থাকে, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে হাউস আছে নিচে। নিচে হাউস এখানে আছে। লরি আসবে, লরি ওখানে হাউসে তেল ঢালবে। জি জি, এখানে মেশিন থাকবে, এই মেশিনের সাহায্যে এই তেলের তেলের ট্যাঙ্কি ট্যাঙ্কি যাবে। উঠে যাবে। উঠে যাবে। জি, এখানে স্টক আর কি। এটা স্টক। জি। বাপরে বাপ, বিশাল বড়। কত হ্যাঁ। শতক জমির উপর এটা আনুমানিক আছে? মোটামুটি কয় বিঘা? 3 বিঘা না? 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘা জমির উপর। দর্শক বন্ধুরা, 4 বিঘা জমির উপর কিন্তু এই আমাদের ডিজেল যে তেল, ডিজেল তো এটা তেল, ডিজেল, হ্যাঁ ডিজেল। ডিজেল তেল যে রাখার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এখান থেকেই মনে করো তেল ডেলিভারি দিত, হ্যাঁ সাপ্লাই দিত। তো আপনার বাসা এখানেই, এখানে তাহলে এগুলো যদি আবার চালু হয় তাহলে কেমন লাগবে হ্যাঁ, আপনাদের? সব চালু হলে আমাদের চালু হলে জনগণের সুবিধা, এলাকার উন্নয়ন। অবশ্যই আমাদের উন্নয়ন। ভোগান্তির মধ্যে, আমরা ভোগান্তির মধ্যে পড়বো না। আমরা তো অবশ্যই ভোগান্তির আমরা মধ্যেই অনেক আছি। ভোগান্তির মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, জনগণের উন্নয়ন। জনগণের উন্নয়ন। এখানে ডিস্ট্রিবিউটর, এখান থেকে তো সব জায়গায় সাপ্লাই হবে। হ্যাঁ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এখান থেকেই সব ডিস্ট্রিক্টে এখানে তেল এখানে- ডেলিভারি হতো। তো এই যে দেখুন, এটাই মনে হয় মুখ নাকি? এটা মুখ না, যখন- এই দিক দিয়ে ঢুকে। আচ্ছা, এটা কি? এটা কি? এটাতে পরিষ্কার করে, তেলের যে গাদ পড়ে না, গাদ ওটাতে গাদ পরিষ্কার। পরিষ্কার করা যায় আর কি। মানে এর ভিতর দিয়ে ঢুকা যায় হয়তো হ্যাঁ, আমার, ঢুকে। মানুষ ঢুকে। হ্যাঁ মানুষের ভিতর ঢুকা যায়, যায় পরিষ্কার এই করে, টাঙ্কি, কাজ করে। এই পুরো জায়গাটা পরিষ্কার করে। হ্যাঁ, পরিষ্কার করে। আচ্ছা আর আচ্ছা এই যে আচ্ছা। তেল, আর এই যেখানে পাইপ আছে, এটা দিয়ে ওখানে মেশিন দিয়ে এখানে তেল ঢুকাতে। এখানে তেল এই যে ঢুকে, দেখেন দর্শক বন্ধুরা, এই দুইটা দিয়ে। এই যে দেখেন আজকে এগুলো সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো হচ্ছে বিশাল বড়, এটা একটা মট টাঙ্কি। এটা কি বলা হয়, নাম কি? এরা আমরা ট্যাঙ্কি হিসাবে পরিচিত আর কি। টাঙ্কি। তেলের ট্যাঙ্কি। বাপরে, এটা যদি ভর্তি করে তেল যদি থাকতো অনেক, অনেক। তাহলে আজকে মনে হয় আমাদের এই এই এলাকার, এই অত্র এই নওগাঁ জেলার ডিস্ট্রিবিউটর এটা। উপজেলা, আমাদের জি। মান্দা উপজেলায় আমাদের মান্দা উপজেলা ডিস্ট্রিবিউটর, এখান থেকে সব জায়গায় আগে সাপ্লাই হতো আর কি। আগে সাপ্লাই হতো, জি, আগে তো পাম্প ছিল না, গরুর গাড়ি দিয়ে, মোষের গাড়ি দিয়ে এখান থেকে তেল নিয়ে যে যেত, বড় বড় ডিপগুলো চলতো, হ্যাঁ এই সে ডিপের তেল এখান থেকে সাপ্লাই হতো, সাপ্লাই হতো। সাপ্লাই আগে হতো। হ্যান্ডেল মারা গাড়ি টাড়ি ছিল। তো এখন এটা যদি চালু করা হয় বা মজুত করে রাখে সরকার, এরকম বিপদ আপদে জি। আমাদের কিন্তু কাজে লাগতো। অবশ্যই কাজে লাগবে। অনেক তেল এখানে, অনেক তেল তেলের যে একটা রিজার্ভে হাহাকার, থাকতো। এটা থাকতো না। এই হাহাকারটা থাকতো না, থাকতো না, জি। বিশেষ করে আমাদের নওগাঁটা চলতো, নওগাঁ, নওগাঁ চলতো। হ্যাঁ, হ্যাঁ নওগাঁ। নওগাঁ কি এখান থেকে নেমতপুরও ডিস্ট্রিবিউটর হয়। নেমতপুর, তার বাগমারা, নেমতপুর, সাতরা, মহাদেবপুর, সব জায়গায়। অনেক জায়গায় তেল এখান থেকে সাপ্লাই হয়। এখানে তেল থাকলে সরকারি কাজে আপনার সরকারের সবকিছু নির্ধারিত করতে আপনার বরেন্দ্র অফিস, তাহলে এখান থেকে আপনার কোনো জনগণের কোনো আপনার ওই মানে তেল মজুত রাখতে পারতো না। এখান থেকে সরাসরি সবাই পেত, সব জনগণ একসাথে পেত। আচ্ছা এটা আচ্ছা ভালো লাগতো। আচ্ছা, চলেন তো ওদিকে। বাপরে বিশাল বড়। দর্শক বন্ধুরা দেখুন যে আমরা একদম চলে আসছি বিশাল এটা বড় দুইটা- তেলের দুই- যেই তেল রাখার যে জায়গা, দুই আর সাইডে দুইটা বিশাল মুখ। বড় জায়গা জুড়ে নিয়ে এই যে এই পাশ দিয়েও কিন্তু ঢোকা যায় হ্যাঁ, দুই সাইডে দুইটা এই মুখ। টাঙ্কের ভিতর। হ্যাঁ, হ্যাঁ, মুখ। দুই পার দুইটা মুখ। এই মুখ দিয়ে কিন্তু আমার মতো মানুষ কিন্তু ঢোকা যায় ভিতরে। ঢোকা যায় যখন এই তেল শেষ হয়ে যায় তখন পরিষ্কার করে করে এই এদিক দিয়ে আবার বাড়ায় এই যে নাট গুলো কি সুন্দর করে লাগে দেওয়া আছে, এটা মুখ। তেল পাস করবে তো। হ্যাঁ, তেল পাস করবে, এটা কিন্তু লেগে দেওয়া আছে। হ্যাঁ, রাবার দিয়ে লাগানো আছে। হ্যাঁ, এটা আনুমানিক কত ফিট হতে পারে? 30 ফিটের মতো। 30 ফিট। 30 ফিট। ফিট না হলে 30 ফিট হবে, নিচের পর্যন্ত তেল আসতো।
নিচ 30 থেকে ফিট হতে পারে। নিচেও গব্বে আছে, নিচেও নিচ- আছে। নিচে আছে। হ্যাঁ, উপরে নিচেও। ঢালাই না, নিচ পর্যন্ত ঢালাই আছে। ও আচ্ছা আচ্ছা, নিচ পর্যন্ত হ্যাঁ, ঢালাই নিচ আছে। পর্যন্ত ঢালাই আছে। আমরা দেখছি তাই? উপরে ফাঁক, উপরে উপরে তো ফাঁকও 30 আছে। 40 ফিটের টোটাল। টোটালি আর ওই উপরে ওঠার কোন পরিবেশ আছে? হ্যাঁ আছে আছে, মই আছে, ভাইজান আর আমি যাব, দেখি মই চেষ্টা আছে। করব। আপনার ওই যে ওই ওমটা বিশাল ফাঁক বড় আছে, জায়গা জুড়ে। ওই ফাঁক দিয়ে হাওয়া বাতাস নেয় যখন আপনার তেলের ইয়ে হয়, হ্যাঁ। উপরে ফাঁক আছে, ফাঁক দিয়ে ঢোকে আর ওই তেল প্রথমে এনে ওখানে নেমে দেয়। ওখানে। হ্যাঁ ওইটা নে। এখানে হাউস আছে, হাউস আগে আনে। এই হাউস, এখানে হাউস আছে ওই পারে। দেখাবো, হ্যাঁ। দেখাবো। আর দেখাবো নি। হ্যাঁ, আর ওই পাশে হাউস আছে, ওই হাউসের যখন তেল ঢালে হ্যাঁ। ওখান থেকে মেশিন দিয়ে ওই পাইপ লাগায়, এখানে মেশিন দিয়ে এখান থেকে মেশিন দিয়ে এই উপরে যে এর ওঠে। ভিতর দিয়ে তুলে দেয় হ্যাঁ। উপরে। হ্যাঁ। এই যে দেখেন মই। এই যে মই এখন ওটা। আচ্ছা, আমরা উঠতে পারবো না। হ্যাঁ সময় শক্ত আছে। তো আমি উপরে যাব। দর্শক বন্ধুরা, কত বড় মানে 40 ফিট উপরে আমাকে যেতে হবে আমি জানি না, কারণ আসছি যখন আপনাকে দেখাবো যে আমার নিজ উপজেলা, কিন্তু আমি এত ভিডিও করলাম, এত জায়গাতে গেলাম, কিন্তু আমার উপজেলাতে এটা ছিল, বাট আমার কিন্তু জানাই ছিল না। এই যে দেখুন, আমি কিন্তু সেই উপরে উঠবো। ভাইজান আপনার পিছন পিছন আসেন, আমি তো ভয় করতেছি। না না যান। হ্যাঁ, হ্যাঁ এই যে যাচ্ছি দেখুন আমরা। আমি কিন্তু যাচ্ছি। দর্শক বন্ধুরা, দেখেন, দেখে শুনে যায়েন। না আমি দেখে শুনে যাচ্ছি, সাপ টাপ তো নাই। না সাপ টাপ নাই এখানে, সমস্যা নাই। আসলে আমরা উপরে কি আছে এটা দেখার বিষয় আছে। আমরা মাঝে সাঝে তো উঠি এখানে, তাই ওটা না? আমাদের সমস্যা নেই, আমরা উঠি এখানে মাঝে। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক মাটির থেকে 50 ফিট উপরে। আর এই যে আমি, এই যে আমার পাশ দিয়ে কিন্তু আত্রাই নদী বয়ে গেছে। আর আমি যে এখানে যে একটা ট্যাঙ্কির উপর রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন যে তেল যে মজুত করার যে ট্যাঙ্কি, বা এখানে একটা সর্ববৃহৎ বলা হচ্ছে যে উত্তরবঙ্গের চাহিদা মেটানো হতো ঠিক এখান থেকেই। আর ঠিক সেই ট্যাঙ্কির উপরে আমি এখন অবস্থান করতেছি। আর আমার ওই পাশে মুখ, সেটাও আমি দেখাচ্ছি, কিন্তু মাটির থেকে আমি অনেক উপরে রয়েছি। আর এই জায়গায় কিন্তু আসা অনেক রিস্ক, আপনি জানেন, কারণ এখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে আমাকে উদ্ধার করবে, বা আমি জানি না আমার কি হবে। তো যাই হোক, এই ফেরিঘাট এখান থেকে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার দক্ষিণে ফেরিঘাট থেকে আপনারা এই রোড ধরে নদীর ধার ধরে এই কালিকাপুর যে গ্রাম, ঠিক আমি থানা ওই পাশে কালিকাপুর বাজার, আর বাজারের সোজাই পুরো পাশেই এই তেলের যে মজুদগার বা এই যে টাঙ্কি, তেলের টাঙ্কি দেখতে পাচ্ছেন। আর এটা চলে গেল আপনার সোজা মহাদেবপুর রোড। আমি পাঁটাকাটা বা মহাদেব রোড, আর রোডের পাশেই কিন্তু আমি অবস্থান করতেছি। তবে দর্শক বন্ধুরা, আজকে ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের প্রভাব এইভাবেই যে আমাদের ভুগতে হবে, আমরাও কিন্তু জানতাম না। তো আজ যদি এটা যদি চালু থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই আজকে আমাদের আর এই মোটর সাইকেলে যে তেল পাচ্ছি না সেটাও কিন্তু পোহাতে হতো না। আবার মনে করেন যে এই যে এখন ধান মৌসুম, আপনারা জানেন অনেক যেই সেচ প্রকল্প এখানে কিন্তু এখন হুমকির মুখে। তো দর্শক বন্ধুরা, একটি কথাই বলতে চাই আমি, যে এখানকার এলাকাবাসীর দাবি যে এই তেল রক্ষণাগার আবারও যেন পুনরায় যেন চালু করা হয়। কারণ হতে পারে আবারও হয়তো বা কখনো যদি আমাদের এরকম যুদ্ধের বা কোনো তেলের সংকট ভোগ করতে হয়, তখন এটা কিন্তু কাজে লাগবে। ঠিক এই যে দেখুন, আমি এই পাশে একটু যদি যাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন এই পাশে, এই যে দেখেন, এটা কিন্তু মঠ, মুখ, এটা কিন্তু ভুলকে দিলে কিন্তু দেখা যাচ্ছে, টর্চ লাইট ছাড়া এ দেখা যাবে না। আমি আশপাশেও যাব না। তো আমি এখন সেই নিচে যাব, কারণ উঠা যেমন সহজ, নামা তার চাইতেও কিন্তু কঠিন। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা বাড়ি রয়েছে, আমরা কিন্তু অনেক উপরে রয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু পুরোটাই তেলের ট্যাঙ্কি। এই ভুলকি দেবেন না। এই যে দেখুন কবি ভাই, এই যে দেখেন তেলের ট্যাঙ্কির যে ভুলকি দেওয়ার চেষ্টা করতেছে, আসলে উচিত হবে না। আর আমি কিন্তু এখন নিচে যাব, ঠিক এই যে এই মই দিয়ে কিন্তু নামতে হবে। আমাদের জন্য কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করতেছে। এই যে দেখেন, ওই যে চাচা, তারা কত উপরে, আমি আর তারা কত নিচে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, এই যে দেখেন, এদিক দেখে তো আমার নামতে হবে, ওই যে মই দেখে তো নামতে হবে। হ্যাঁ, আচ্ছা, কবি ভাই, ইউসুফ ভাই, তো এখন বিষয় হচ্ছে যে এই যে আপনি এত উপরে, ওই যে বাড়ি, যে দুতলা কিন্তু বাড়ি, তারও উপরে কিন্তু আমরা অবস্থান করতেছি। তো এখানে বলে নাকি 50,000 ব্যালন তেল এখানে বলে রাখা হতো। এটা যদি চালু যদি থাকতো, তাহলে কি আজকে এই মান্দা উপজেলা, অত্র নওগাঁ জেলাকে এই তেলের সংকটে পড়তে হতো? ধন্যবাদ আপনাকে।
আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে এই তেল সংসার আদার বা ডিপো যাই বলেন না কেন, এটা পুরোটাই যদি চালু করা হয়, তো আমরা এই যে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে নওগাঁ জেলা ধান উৎপন্নতে 1 নম্বর। কৃষি, এই কৃষিতে কিন্তু সেচ দিতে হয়। আর এই তেলের অভাবে কিন্তু আমরা পানিতে ঠিকমতো পানি দিয়ে সেচ দিতে পারছি না ধান খেতে। আমরা যদি ধান উৎপাদন না করি, আমি আপনি কি খাবো? তা আজকে ইরান ইরাকের যুদ্ধ, ইরান ইরাক না, ইরান ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধের প্রভাব কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের যে এই ডিপোটা যদি 5,000 ব্যারেল তেল যদি এখানে আমরা পেতাম, তাহলে 5,000 না 50,000। 50,000 ব্যারেল তেল যদি এখানে আমাদের মজুদ থাকতো, মানে এটা তো বিক্রি করতে হবে না, এটা স্টক। আবার নিচেও কিন্তু ট্যাঙ্কি আছে। হ্যাঁ, এটা স্টক করে যদি রাখতো, তাহলে এই দুর্যোগ মোকাবিলা করতে পারতাম। আমাদের এই মান্দা উপজেলা অন্তত এই তেল দিয়ে চলতে পারতো। আমি আপনি এই তেলের থেকে যে সেচ দিতাম, সে সেচ থেকে যে ফসল আসতো, এই ফসল আমরা ঘরে হাসি মুখে তুলতে পারতাম। ওই যে দেখুন কবি ভাই কিন্তু নিচে নামে গেছে। কোথায় তুমি? আমি নিচে কোথায়? নিচে ওই যে দেখেন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কি নামতে পারবো কি আদে, কিন্তু এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু নামতে হবে। আমি কিন্তু অনেক উপরে রয়েছে, ওই যে দেখুন সবাই কিন্তু নিচে, আমি কিন্তু উপরে, অনেক উপরে, আমি 50 ফিট উপরে। এই কবি হ্যাঁ এখন এই ক্যামেরা কে ধরবে? ক্যামেরা হ্যাঁ, ক্যামেরা ফেলে দেন নিচে। ওকে ওকে, ফেলা দেব। আমি ফেলা দেওয়ার পরে তারপরে আপনারা আমি নামবো সেটার শুট দেখবেন। তো এই যে আমি বলতে বলতে কিন্তু নামতেছি। এটা একটা বিশাল বড় একটা মই, সেই তেলের ডিপো বা তেল রক্ষণাগার, তেলের ট্যাঙ্কি যাই বলেন। মনে হলো যে যে আলু যেমন রাখে না, যেমন হিমাগার রয়েছে, কোল্ড স্টোরেজ বলা হয়, তার সাথে তো ছোট না এটা। ওরে বাপ রে বাপ, জীবনে বহু নিউজ করলাম, ঠিক আছে, কিন্তু এত ভয়ঙ্কর জায়গাতে কিন্তু কখনোই আমি যাইনি। আর ওখানে যে একটা অনুভূতি হলো যে ওটা তো একটা উপরে টিন শেড বা ইয়ে, তো হ্যাঁ, তো মনে হলো যে আমার মরিচিকা হয়ে গেছে যদি ভেঙ্গা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার এটাই মনে হয়েছে। তো যাই হোক, আমি এই স্থানীয়দের সাথে আমি কথা বলবো, আপনারা আমার সাথে থাকবেন। কেমন আছেন? ওই যে চাচার সাথে কথা বলি। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কত হাজার লিটার বা গ্যালন তেল? 50,000 গ্যালন তেল। গ্যালন মানে ব্যারেল যেগুলো? না, 50,000 গ্যালন। গ্যালন, আচ্ছা 1 গ্যালন কত তেলে বোঝায়? 5 লিটার সমান 1 গ্যালন। হ্যাঁ, 5 লিটার সমান 1 গ্যালন। 5টা 5 লিটার সমান 1 গ্যালন। 1 গ্যালন? হ্যাঁ, 5 লিটার সমান 1 গ্যালন। 1 গ্যালন, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে 5 লিটারে 1 গ্যালন 50,000 গ্যালন তেল ধরে। এখানে ধরে। ধরে এবং সে তেলটা ওঠে হ্যাঁ আপনার ওই যে দুটো পাইপ আছে, হ্যাঁ, ওই পাইপ, ওই পাইপ এই ঘরের ভিতর মেশিন আছে। এই ঘরের ভিতর। আপনি ধরেন, আমি বলতেছি আসেন। আচ্ছা আচ্ছা, এখানে মেশিন দিয়া হ্যাঁ এখান থেকে হ্যাঁ এই ফুকার দেয়া মেশিন এখন লিয়া গেছে, এখান থেকে মেশিন স্টার্ট হয়, এখান থেকে যায় ওই পাইপ দুটাতে জয়েন্ট হয়, হ্যাঁ হ্যাঁ হওয়ার পর তখন স্টার্ট হয়। হ্যাঁ হ্যাঁ, দেখিস এই লরি যেটা আসে, তেলের যেটা লরি আসে, জি জি, যেটা আপনার বাগাবাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে যে লরিগুলো আসে তেলের, হ্যাঁ বাগাবাড়ি থেকে হ্যাঁ। তেলের লরি, হ্যাঁ, যে তেলের লরিগুলো আসে জি জি, সেইটা এখন বর্তমানে অকাজু হওয়ার জন্য এই হাউসটা মুজা গেছে। এটা বিশাল বড় হাউস। এটা বিশাল বড় হাউস। এই জায়গা জুট হ্যাঁ, হয়। এখানে লরি আসা নামতো, হ্যাঁ। এখানে এই লরি এই যে পাটাতন, এই যে ও, আচ্ছা, এই যে আচ্ছা। পাটাতন, এই যে এটা মুজা গেছে। আচ্ছা, এটা হলো গভীর এই যে হাউস। দেখাই এই যাচ্ছে। হাউসে একবারে 2 লরি করে তেল ধরতো। এই জায়গায়, হ্যাঁ, হ্যাঁ তখন এখানে আমরা ঢালতাম হ্যাঁ, তেলটা, আর ওখান থেকে পাইপ, হুস ওই যে পাইপ, দেখা যাচ্ছে, হ্যাঁ হুস পাইপ হ্যাঁ। এখানে নামায় দেওয়া হতো, আর এখানে লোক নামা লাগতো। ওই হাউসের ভিতরে, হ্যাঁ, টায়ার দেওয়া লোক নামায় হ্যাঁ। এই হাউসটা ধরলে পরে ওখানে মেশিন স্টার্ট দিলে, গ্যাস না নিলে তেল সরবরাহ হয় মেশিনের দ্বারাই, ওখানে উঠে চলবে যতক্ষণ 50,000 গ্যালন না ফুললি না হতে ততক্ষণ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। লরি আসতেই থাকে, ঢালতেই থাকে, আবার উঠে চলে যেতে আবার থাকে। উঠে চলে যেতেই থাকে। আচ্ছা, এখানে মজুত করার পরে এখান থেকে আবার মানে সব ডিস্ট্রিক্টে চলে সব যাবে? ডিস্ট্রিক্টে, মানে এখানে ধরেন সাপাহার, হ্যাঁ মদল, নেমতপুর, মহাদেবপুর, ছাতড়া, আপনার এই দিকে হলো আপনার সাবাই, জি, কেশর যাতো আগে, তারপরে আত্রাই যাতো, আইনীনগর যাতো, তারপরে আপনার হলো এই যে প্রসাদপুর যাতো,
মানে গোটা মান্দাটা বা মান্দার এরিয়া বাদেও আশেপাশে যে উপজেলাগুলো। উপজেলা যা আছে সম্পূর্ণ এই তেলটা সাপ্লাই দিত এখান থেকে, এবং স্কিমের যারা যত মেশিন আছে সম্পূর্ণ তেল এখান থেকে সরবরাহ। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বড় বড় যে ডিপ চলতো মেশিন দেয়া, এখন তো হয়েছে আপনার হলো কারেন্ট দেয়া, জি জি। তখন ওই মেশিনের তেলও এখান থেকেই পাই। এখানে আমরা কাজ করেছি তখন থেকে, আমরা ছোট থেকে, এখন আমার 60-65 বছর মতো। মানে আপনিও এখানে কাজ করেছেন? আমিও কাজ করেছি এখানে। কতদিন এখানে কাজ করেছেন আপনি? এখানে কাজ করছি কম করে না হলো 15-18 বছর হবে। 18 বছর আপনি একটা চাকরি করেছেন? আমরা ওই সব সময় আমরা একটা ব্যাচ ছিলাম লেবার হিসাবে, জি জি। আমরাই কাজ করছি, অন্য কোনো লেবার এখানে আসা পারেনি, কারণ ক্যারিকুটি না বুঝলে এখানে কাজ করতে পারবে না। আর ওটার ভিতর ঢোকা হয়, হ্যাঁ, ওটার ভিতর ঢুকে তেলের একটা গাদ আছে, জি জি। তেলের থেকে একটা পানি বাড়ায়, হ্যাঁ, এটা পরিষ্কার করতে হবে। এবং যদি এখন তেল সরকার যদি এটা তেল গারদ বলে বা স্টক করে, তাহলে ওখানে আগে পানি তুলতে হবে, পানি। তুলা এইটা পরিষ্কার করে লিয়া হ্যাঁ, পানিটা ছেড়ে দিতে হবে, হ্যাঁ, দিয়ে ওটা পরিষ্কার করলে লাগবে, লিয়া তারপরে ওই যে নাট আছে হ্যাঁ, না ওইটা না। সবগুলা আবার ভালো করে গ্যাসকেট দিয়ে টাইট দিয়ে সম্পূর্ণ চেকিং করে নিলে তখন আবার তেল তুলতে হবে। আচ্ছা, তাহলে এতে সরকারের লাভ হবে। তো এই যে যেমন এখন তেল বিদেশে সংকট। যুদ্ধ লাগছে, সংকট, চুরি হচ্ছে, আমার লাগবে 5 লিটার, লিয়া গেছি 15 লিটার, 10 লিটার চুরি করতে, আবার তাতে তেল লিটার, এই কাজটা আর চুরি হতে পারবে না সরকারি জায়গাটা। জি জি। এটা হলো ভালোভাবে সার্কুলার দিতে পারবে সরকার, সরকারের লাভবান হবে। তো এটা তাই না? আমরা চাই আবার চালু হোক, এখানকার গরিব গুনা তারা করে খেলাতে পারবে, 10টা শ্রমিক, আচ্ছা, এবং সরকারেরও আপনি লাভ তো হবে। এখানে নিজেই জব করেছেন বা চাকরি করেছেন, হ্যাঁ, এখানে কাজ করেছেন। হ্যাঁ। আপনি বলেন তো এটা মানে আজ থেকে কত বছর আগে এটা বন্ধ হলো লাস্ট? আজ থেকে কত বছর, যখন এই এই বিশ্ববাদ যখন হয়ে গেল, এই বিশ্ববাদ। এই বিশ্ববাদ হওয়ার পর থেকে তখন এটা আস্তে আস্তে বন্ধ হলো। মানে যখন প্রত্যেকটা দোকানে দোকানে লরি আসবার লাগলো, রাস্তাঘাট হ্যাঁ, যখন হ্যাঁ, হয়ে গেল, হ্যাঁ। ডিলার দেওয়া শুরু করলো, ডিলার দেওয়া শুরু করলো, তখনই দেখলো যে সরকার মায়ের খাবার লাগলো। তখন এই শুরু করে প্রসাদপুর থেকে এটি 1 ব্যারেল তেল দেওয়ার আসার থেকে প্রসাদপুর থেকে কন্টেনার 5 লিটার তেল দিয়ে চলে গেল, যে মেশিন স্টার্ট দিয়ে তারপরে আস্তে আস্তে এটা বন্ধ আস্তে হয়ে আস্তে এটা বন্ধ হয়ে গেল। যখন ব্যবসা সরকারের যখন ঘাটতি লাগবে লাগলো, তখন তো সরকার বন্ধ তো করে এটা দিল। তো 30 বছর ধরে মনে করে বন্ধ, প্রায় প্রায় 30 বছরের মতন, না হলে 25 বছরের 25 মতন বছর হবে। এরকম বন্ধ হবে। ওই তবে বছর এখন হবে। চালু করলে সরকারের লাভ হবে, এখন চালু করতে হবে। এখন চালু করতে হবে, যেহেতু সরকার এখন সংকটের মধ্যে পড়ছে। মানে জনগণ তেল দেওয়ার সরকার তো মন তুলতে পারতেছে না না, না না। বলে সরকার দেশই চালাও পারবে না, অথচ সরকার চালাতে পারবে, চোর তো আমরাই। কিন্তু এখন যদি সরকার এটা সমাধান করে চালায়, তাহলে সরকারের বেশি লাভ। দেখুন দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলি, মান্দা উপজেলা নওগাঁ জেলার ভিতরে সর্ববৃহৎ উপজেলা বলা হয় এই মান্দা উপজেলা, যেটা হচ্ছে নওগাঁ 4 সংসদীয় আসন। এই মান্দা উপজেলার ঠিক কালিকাপুর গ্রামে বা কালিকাপুর ঘাটের উপরেই এই তেল যে মানে রক্ষানাগার বলেন আর টাঙ্কি বলেন, এটা কিন্তু এখনো আমি যা দেখলাম হ্যাঁ, ঠিক রয়েছে। এটা ভাঙ্গেনি টাঙ্গানি কিছু হয়নি, না। কিন্তু এখানে শুধু এখন চালু করতে হবে। হ্যাঁ, চালু করতে হবে। শুধু চালু করলেই কিন্তু আমরা কিন্তু বিশেষ সরকার করে লাভবান নওগাঁ হবে। জেলাবাসী এই যে চালু দেখুন, করলেই সরকারের লাভ। চাচা বড় কথা যে এই এই যে এই দিকটা হুসপাজ্জা ঢুকতো না, হ্যাঁ এই হ্যাঁ, যে- ওদিক দিয়ে ঢুকতো, হ্যাঁ, ওদিক আর এর দিয়ে ভিতর ঢুকতো। মেশিন থাকতো। হ্যাঁ, মেশিন থাকতো, ডবল তো মেশিন থাকতো। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমাদের মান্দা উপজেলার কালিকাপুরে এরকম একটি জায়গাতে যাকে 50,000 গ্যালন তেল এখানে কিন্তু মজুত করা যেত, আর আজকে আমরা তেল পাচ্ছি না। তবে আমি নিজেও ভরে গেছি, সব পরিদর্শন করে দেখেছি, একদম নিউ কন্ডিশন রয়েছে, কারণ এটা তো লোহার পাটি, উন্নত ইস্পাতের, ইস্পাতের, হ্যাঁ, ইস্পাতের। ইস্পাতের। তো আমি নিজেও ভরে গেছি, আরো পুরোটাই 50 থেকে 100 বছর গেলেও এটা কিছু ক্ষতি হবে না, কিছু হবে না। কিছু হবে না। তো এরকম একটা জায়গাতে তো তেল সরকার আবারও আমরা চাই, আমরা হ্যাঁ, চাই যে সরকার এটা করুক, করুক, আবার মজুত হোক। আবার মজুত হোক। হ্যাঁ আবার হ্যাঁ, আমরা আবেদন করব সরকারের কাছে। মেইন রোডের সরকার যেন পাশে এটা করে। নদী আছে। নদী আছে, হুম। নৌকা পথেও যাবে, গাড়ি পথেও যাবে, সবচেয়ে সুন্দর যোগাযোগ। তো দর্শক এই বন্ধুরা, যে বিশ্ববাদ একটা হয়ে গেছে, জি জি, পাকা হয়ে গেছে, আবার একটা বিশ্ব রোডও আছে, এতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তারপরেও আবার পুরানা যে রাস্তা ছিল নওগাঁটার, এটাও সংস্কার হয়ে যাচ্ছে, 1.5 কিলো রাস্তা, এটাও হয়ে যাবে, তাহলে আরো সুবিধাজনক হবে এখানে। আর এইরকম সংকট পড়বে না, মারামারি হবে না, মাথা ফাটা উঠবে না। আজকে তেলের জন্য হয়তো 2টা মানুষও মরে গেল, তাই তো। বাংলাদেশের বহু ক্ষতি হবে। এই তো কয়েকদিন আগেই তো এখানে মানে মার্ডারই হলো না, হ্যাঁ। তেল তেল করে। তো যাই হোক, এলাকাবাসীর দাবি যে কেন এটা বন্ধ থাকবে, তো এটা এখানে আবার যদি- চালু হোক, হ্যাঁ, আমরা এটা চাই। আবারও চালু হোক, আমাদের জোর দাবি। খালি শুধু এটা না, এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে এই সরকারি হ্যাঁ, প্রতিষ্ঠানগুলো এই আছে, এগুলো আছে, এগুলো যদি মজুত করা হয়,
তাহলে এরকম সরকার লাভবান যুদ্ধ হবে। বিদ্ধ বাঁধলে বা বিভিন্ন সময় যখন আমার তেল সংকট হবে তখন আমরা এখান কিন্তু থেকে এখান থেকে হ্যাঁ। সার্কুলার দিতে পারবে, সরকার সার্কুলার দিতে পারবে এখান আচ্ছা থেকে। বড় ভাই, আপনি কি চান যে আবার চালু হোক? ইনশাআল্লাহ হ্যাঁ, এটা তাহলে চালু হোক, আমরা আবার চাই। আপনার সামনে নাম? আসো, সামনে আসো, হ্যাঁ, সামনে আসো। জাহাঙ্গীর। আচ্ছা আসেন এদিকে একটু কথা বলি ভাইজান। আসেন, এই যে তেল রক্ষণাগার একদম নিউ কন্ডিশন রয়েছে, কিন্তু আজ 30 বছর ধরে বন্ধ, আজকে তেল নাই। আপনি স্থানীয় হিসাবে বা আমাদের মান্দা উপজেলার পক্ষ থেকে আপনি কি চান যে এটা আবার চালু হোক? হ্যাঁ, এটা চালু হলে ভালো হবে। সবকিছু ভালো আছে। আবার চালু হলে সব মানুষ সুবিধা পাবে। সুবিধা পাবে। সবকিছু রকমের সুবিধা এই যে আজকে পাবে। তেল সংকট, হ্যাঁ, তেলের জন্য সবকিছু হাহাকার করবে না, বেশি দামে লেওয়াও লাগবে না। শুধু আমার কৃষকের জন্য সুবিধা হবে। তবে অল্প আমার দামে মনে তেল হয় পাবে। শুধু খালি এটা নয়, এইবার এরকম আরো অসংখ্য রয়েছে, হাজার পড়ে রয়েছে। হাজার। সবগুলো হ্যাঁ। চালু করতে হবে। সবগুলা চালু করতে হবে। তাহলে সবগুলো চালু এই করতে যে হবে। পাম্পের যে মানে বিশৃঙ্খলা সিস্টেম এটা থাকবে না। থাকবে না। সুন্দর ডিসিপ্লিন অনুসারে হ্যাঁ, তেল তেল ডিস্ট্রিবিউট পাবে। হবে এখান থেকে। ইসিপ কাটা, মেমু কাটা তেল। আর এখানে সরকারি কোনো লোকজন গ্যাঞ্জাম হবে থাকবে। এখানে কোনো দুই নম্বরে হবে না। অবশ্যই অবশ্যই। দর্শক আর বন্ধুরা, এখানে তুমি আমি 2 দেখানোর নম্বর হলে চেষ্টা পারে করতেছি সে সরকারি সেই চাকরি তেলের চলে যাবে। তেল চাকরি চলে যে যাবে। ধারণ করা যে এই তেল রক্ষণাগার বা সেই তেলের ট্যাঙ্কি বা এই সম্বন্ধে জানার চেষ্টা করতেছি, থাকুন আমার সাথে। এই যে দর্শক বন্ধুরা, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই তেলের যে ডিপো বা এই যে তেল রাখার যেই আহ, রক্ষণাগার বা তেল ধারণ করে এখানে যে ট্যাঙ্কিটি আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আর এটা বিশাল বড় জায়গা নিয়ে কমপক্ষে 4 বিঘারও উপর জমি, এটা পুরোটাই কিন্তু সরকারি। এই যে দেখুন কেন এটা পড়ে থাকবে, এই যে দেখুন কি বড় যে তেলের যেই আহ ট্যাঙ্কি এখানে কিন্তু রয়েছে। ঠিক এই আপনাদেরকে আমি বলতে চাই যে এটা যেন আবারও যেন চালু হয়। এই যে দেখুন, এই যে দেখেন, কি বড়, এই যে দেখেন, এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু মানুষ ঢুকতো। এই যে দেখেন এই তেলের যে ট্যাঙ্কির ভেতর এদিক দিয়ে কিন্তু মানুষ ঢুকতো। আর বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই তেল ধারণ করার বা তেল রাখার যেই ট্যাঙ্কিটি অনেক বড়। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে, দেখেন, এই দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা কত বড় এই তেলের ট্যাঙ্কি। আর এই যে দেখুন এই পাশেই কিন্তু একটা বাড়ি রয়েছে। ঠিক পুরো বলা হচ্ছে যে এখানে পুরোটাই সরকারি এই জায়গাটি। এই যে দেখুন, আর এখানে কিন্তু এই যে দেখেন, এই দেখেন, আচ্ছা চাচা, এখানে আসলে এই তেলের যে কোম্পানি বলেন আর এই তেল রক্ষণাগার, এটার এই যে বরেন্দ্র বা এই সরকারি জায়গার আয়তন কত? 4 বিঘা, 4 বিঘা জমি। 4 বিঘা জমি। এই পুরোটা এখানে এক জায়গাতেই? এক জায়গায় তো ওই যে ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত এটা গোটা ওই এই জালের কাছে আসেন থেকে। তো এদিকে। এগুলা গাছ টাছ তেমন সরকারি গাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে চোখ যত যাচ্ছে ওই বাগান বাড়ির পুরোটাই? হ্যাঁ পুরোটাই। এটা পুরোটাই হ্যাঁ পুরোটাই সরকারি? সরকারি, এটা পুরোটাই সরকারি। ওই যে পিলার মারা আছে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। পিলারের উপর থেকে জমার ওই জমি। মানে আর ঘর এটা। ঘর বাড়ি আর ওই যে এই বাঁধের ভিতরও গেছে কিছু জমি, জমি বাঁধের ভিতরে গেছে। গেছে। হ্যাঁ বিশ্ব বাঁধের তাহলে ভিতরে আপনি গেছে। বলতেছেন এখানে 4 বিঘা জমি খালি এই তেলের কোম্পানির এটার জন্যই? এটার জন্য। দর্শক বন্ধুরা একটু ভাবে দেখুন, 4 বিঘা জমি এখানে রয়েছে। 4 বিঘা জমি নিয়েই কিন্তু আমাদের এই তেলের যেই তেল রক্ষণাগার বা ধারণ করার যে ট্যাঙ্কি এখানে রয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি এটা যেন আবারও চালু হয়। হ্যাঁ আর ঠিক আছে, চালু হয়। এটা শুধু খালি বাগান ফাঁকাই পড়ে রয়েছে? ফাঁকাই পড়ে রয়েছে, সরকারি জায়গা ফাঁকাই পড়ে আছে। এই দেখেন ফাঁকাই পড়ে গাছ, রয়েছে। গাছ হয়ে গেছে। এই যে গাছ হচ্ছে, এগুলো সরকারি গাছ তামার। আচ্ছা আচ্ছা, আর কি আছে এই পাশে? এই পাশে এখানে গোডাউন ছিল। এই এটা গোডাউন ছিল? এটা বিশাল একটা গোডাউন ছিল। ওই ওখান থেকে ওটা একটা কি গোডাউন। গোডাউন এটা? এটা এখানে হলো মোবিল থাকতো, তারপরে মোবিলের সাথে যেটা আরো লাগতো গিয়ার অয়েল থাকতো, জি জি জি। এগুলাও দিত মেশিনের। যেটা হ্যাঁ। মেশিন চলাকালীন যে যে সরঞ্জাম গুলা লাগতো, জি জি। এই ডিজেলের থেকে শুরু করে মোবিলের থেকে শুরু করে যেগুলা লাগতো সম্পূর্ণ সরঞ্জাম ছিল। আর এখানে বহু সরকারি মেশিন থাকতো। এই মেশিনগুলা সরকারি হিসাবেও ব্যবহার হতো। তাই না? হ্যাঁ, এই
ধরেন আপনি কৃষক কন্ট্রাক্ট দিত এই মেশিনগুলা, নদীতে পড়তো ওই স্কিমে। ওই যে তার হলো ড্রেনও আছে, পাকা ড্রেনও আছে, ওই ওদিক দিয়ে। দেখবেন হ্যাঁ। ড্রেন আছে, কই আছে ড্রেন আছে, বড় বড় ড্রেন আছে, তাই না? হ্যাঁ ক্যানেল আছে বড় বড়, এখানে একটা আছে, ওই কোণাতে আছে, ওই দোকানে একটা আছে। বাপ রে বাপ, এটা দর্শক নদীর থেকে বন্ধুরা, পানি যাতো এইভাবে। আমরা অবাক হয়ে গেলাম, আসলাম যে আমরা মনে করলাম যে এখানে শুধু খালি তেলের টাঙ্কি, না, আমাদের এখানে শুধু তেল কোম্পানি মনে করেন, কিন্তু আদৌ এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। পুরো 4 বিঘা জমি, এই যে দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি, এটা পুরো জায়গা নিয়েই কিন্তু সরকারি একটা জায়গা। এই তেলের যেই তেল রাখার যে জায়গা বা এখানে যে আহ, দেখতে পাচ্ছেন, এগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গাতে ছিল না? আছে, এটি আছে। ও ও আচ্ছা আচ্ছা। ও মানে এই যে এদিক দিয়ে একবার ওই পারে বার করা আছে, এই যে বলছে বলছে এটা এটা এরকম নিচে। আরো আছে, ওখানে ওটি আচ্ছা একটা আচ্ছা, আছে, ওই মাথাতে একটা আছে। বলছি এখানে এখান দিয়ে ড্রেন একরে বিলের মধ্যে চলে যেত, পানি যায়া পানি চলে যেত। হ্যাঁ এখানকার তেল দেয়, এগুলা মেশিন চলতো, এগুলা দিয়ে পানি দেয়, ইরি হতো। কিন্তু ইরি হতো। এখন আর তো সেটা হয় না। সরবরাহ এটা হলো ধরেন যে জীবাণুমুক্ত পানি, যেটা চলতি পানি আর জি কি। জি। এখন আমাদের তলে থেকে পানি তুলে আবাদ করা লাগে, কিন্তু নদীর পানির মতন কি সুবিধা আছে? না না না, তেলের মেশিন দেওয়া চললে পারে সেখানে ধান ম্যাক্সিমাম 5 মণ করে পার বিঘাতে বেশি হবে কেন? আয়রন উঠবে না, এখন আয়রন তো উঠবে মেশিন না, দেখো জমির আয়রন তো উঠে। আয়রন পড়ে তো জমির আপনারা উর্বরা জানেন শক্তি আয়রন কমে বা যায়, কমে গেছে, জমির জন্য ক্ষতিকারক ক্ষতিকর। জিনিস সেটা। আর আপনার নদীর পানি কিন্তু একদম ন্যাচারাল, ওখানে হ্যাঁ কোনো ন্যাচারাল, আয়রন নাই। না আয়রন নাই, হ্যাঁ, ওখানে কোনো কোনো আয়রন। আয়রন মুক্ত, এই জন্য। ওই আর এই দেখেন, যে এটা ওই যে পুরোটাই, রাস্তা, ওই যে ওই যে ক্যামেরাটা ঘুরে দেখেন ওই যে ওদিকে রাস্তা, পিছনে, এটা পুরোটাই ওই ওই যে যে রাস্তা ওখান রাস্তা থেকে হেঁটে এখানে। এটা আবার পুরোটাই। আমরা চাই যে এটা সরকার চালু করুক, ইনশাল্লাহ আমাদের জোর ইনশাল্লাহ। দাবি এই যে দেখেন, সরকারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু এই 4 বিঘা জমি, এটা পুরোটাই কিন্তু এই জায়গার নামে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি জোর দাবি জানাচ্ছি যে মাননীয় সরকার বৃন্দ বা আমাদের সংসদীয় যে আসনে যে এমপি মহোদয় একরামুল বারী টিপু, আহ, তাকেও কিন্তু আমি বলবো বিষয়টা এটা নজরদারি বাড়ানোর জন্য। আর এখানে অবশ্যই অবশ্যই যেন আবারও তেলের ডিপোটি চালু হোক, এটা আমরা আমাদের চাই। জোর দাবি জানাচ্ছি। আর এখানে 4 বিঘা জমি নিয়ে কিন্তু এই তেলের ডিপো বা এই তেল সেন্টার বলতে পারি। তো এখান থেকে কিন্তু আহ, মানে কি বলবো, অনেক উপজেলাতে কিন্তু তেল কিন্তু ডেলিভারি হতো, হ্যাঁ, বা এখান থেকেই কিন্তু যেত বিভিন্ন জায়গায়। আর এই জায়গাতে কিন্তু এমন একটি জায়গা যে রোডের পাশে। তো আমি মনে করি যে এরকম সময় অবশ্যই অবশ্যই এরকম জায়গাতে যদি আজ তেল থাকতো, তাহলে আমরা এই তেলের সংকট সংকটের আর ভিতর হতো না। পড়তো না, সাধারণ কৃষকও পড়তো না। এই একটা ওকে। পার পাম্পের, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই গাছগুলো, হ্যাঁ এই যে এই পাশে বিশাল বিশাল মেহগনির গাছ, এগুলো কিন্তু সরকারি। সবগুলো সরকারি গাছ, তাই? মেহগনির, জামের গাছ, আচ্ছা, কাঁঠালের গাছ, আমের ওই যে গাছ, এই যে এগুলো গাছ, সম্পূর্ণ। এগুলো গাছ তো আপনারা কেটে নিয়ে যাবেন না, না না না, কেউ কাটবে না, সরকারি গাছ এই যে এভাবে আছে, সেই আমল থেকে এইভাবে আছে, তাই এইভাবে না? চলতে আছে, কেউ কাটবে না। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে আমাদের সামনে আমি আবারও হাঁটতেছি, এটা পুরোটা এই যে বাড়ির হ্যাঁ, পরে যে জায়গা রাস্তা পর্যন্ত, রাস্তা এটা পর্যন্ত। পুরোটাই কিন্তু এই তেল কোম্পানির বা আমাদের তেলের যে জায়গাগুলো, হ্যাঁ বা হ্যাঁ এটা বরেন্দ্র অফিস হ্যাঁ, বা ছিল এই বা দেখেন, এই বরেন্দ্র। দেখেন, এই দেখেন হ্যাঁ, সীমানা গাড়াই আছে, হয় সরকারি হয়, সীমানা এটা গাড়াই আছে, এই দেখেন। এটাই সীমানা। হ্যাঁ এটা এটাই বাড়ি, সীমানা। এটা সীমানা, এই যে হ্যাঁ, দেখুন সীমানাও করা আছে, এই যে এখানে সীমানা। সীমানাও করা আছে, এই বড় এই বড় যে সীমানা এই করা যে আছে এখানে। এই যে হ্যাঁ ক্যামেরা দেখো, এই যে এই পাশে এই দেখেন আরেকটা সীমানা। হ্যাঁ, মানে হ্যাঁ এটা কিন্তু সিগন্যাল দেওয়া আছে যে এই হ্যাঁ যে আমি হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেগুলা দেওয়া আছে, এই যে এটা দেখেন এটা সোজা। একেবারে সোজা স্ট্রেট করে দেওয়া আছে। জি জি আপনার সরকার চাইলেই আবার করতে পারে, জি এবং জি। জনগণের ক্ষেত্রে, সাধারণ কৃষকের ক্ষেত্রে সরকার এটা যান করে, এখানকার গরিব দুঃখী বাঁচবে, এবং সাধারণ কৃষক এবং ব্যবসায়িক বিভিন্ন এরাও বাঁচবে। যদি কোনোদিন তেলের সংকট পড়ে, তাহলে সেখান থেকে ব্যবহার করতে পারবে সবাই। ওকে, কাটো। দর্শক বন্ধুরা, আমি জানতামই না যে আমার নিজ উপজেলা এই নওগাঁ যে জেলার মান্দা উপজেলা, আর ঠিক এই কালিকাপুর গ্রামেই অবস্থিত এই তেলের ডিপোটি। আর এখানে 4 বিঘা জমি নিয়ে, জায়গা জমি নিয়েই অবস্থিত এই তেল সেন্টার বা এই বরেন্দ্র যে তেলের যে রক্ষণাবেক্ষণাগার যে এখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে 50,000 গ্যালন তেল এখানে কিনে রাখা যেত। দর্শক বন্ধুরা, আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি, আর আমি নিজেও কিন্তু ওই ট্যাঙ্কির উপর পর্যন্ত আমি দেখেছি একদম নিউ কন্ডিশন। আমি জানি না এটা কি দিয়ে তৈরি, এত ইস্পাত দিয়ে তৈরি যে আজ পর্যন্ত ঝকঝক করতেছে, এটা নষ্ট হওয়ার কোনো মানে অপশনই নেই। তো আমি চাই যে এই আবারও যেন সরকার থেকে এটা যেন নজরদারিতে নিয়ে আসে, এবং এটা দেখে শুনে
আবারও আমার জোর দাবি জানাচ্ছি যে এই এলাকাবাসী অত্র নওগাঁ বা মান্দা উপজেলাবাসী এখান থেকে বলে নাকি 10 থেকে 15টা উপজেলাতে তেল কিন্তু ডেলিভারি হতো। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এটা যেন আবার নতুনভাবে সংস্কার করা হয়, নতুনভাবে যেন এখানে তেল মজুত করা হয়। আমি মোশাররফ হোসেন ইমন, আমার নিজ উপজেলা, আমার সেই কালিকাপুর গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।